নমস্কার, আমি অধ্যাপক মানিকপতি। অনেকের অনুরোধে আমি আজকে ঘাটাল লোকসভা কেন্দ্রের রাজনৈতিক বিশ্লেষণ করছি এবং সম্ভাব্য ফলাফল সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করছি। ঘাটাল লোকসভা কেন্দ্রটি 2009 সালে গঠন হয়। তার আগে এই লোকসভা কেন্দ্রের নাম ছিল পাঁশকুড়া। 1977 সাল থেকে 2009 পর্যন্ত এই লোকসভা কেন্দ্রের নাম ছিল পাঁশকুড়া। 77 সালে এখানে আভা মাইতি দাঁড়িয়েছিলেন, তারপরে গীতা মুখার্জি জয়লাভ করেন। তার মাঝখানে একবার তৃণমূলে বিক্রম সরকার জয়লাভ করেছেন, তারপরে গুরুদাস দাশগুপ্ত জয়লাভ করেন। 2014 সালে এই কেন্দ্রে দেব প্রথমে দাঁড়ায়, সিপিআইএম এর সন্তোষ রানাকে পরাজিত করে জয়লাভ করেন। অ্যাকচুয়ালি 1952 সালে স্বাধীনতার পর থেকে এই লোকসভা কেন্দ্রের নাম ছিল ঘাটাল, কিন্তু 77 সালে এই লোকসভা কেন্দ্রের নাম পরিবর্তিত করে পাঁশকুড়া করা হয়েছিল। যাই হোক, ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে আমাদের 7খানা বিধানসভা আছে। এই 7খানা বিধানসভার মধ্যে একটি বিধানসভা পূর্ব মেদিনীপুরের, আর বাকি 6টা বিধানসভা হচ্ছে পশ্চিম মেদিনীপুর অন্তর্গত। এই লোকসভা কেন্দ্র খুবই ইন্টারেস্টিং, কারণ এখানে অভিনেতা দেব এবং অভিনেতা হিরণ দুটি বিবদমান পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেব দাঁড়িয়েছেন তৃণমূল থেকে এবং বিজেপি থেকে দাঁড়িয়েছেন হিরণ চ্যাটার্জি, এবং সিপিআই একজন প্রার্থী আছে, এসইউসিআর একজন প্রার্থী আছে। এই ঘাটাল লোকসভা কেন্দ্রে যদি আমি পুরনো দিনে ফিরে যাই, তাহলে দেখতে পাবো 2016 সালে এই লোকসভা কেন্দ্রে অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে কেবলমাত্র সবংয়ে কংগ্রেস জয়ী হয়েছিল। মানস ভূঁইয়া, তখন বাম এবং কংগ্রেসের প্রথমে জোট হয়েছিল ওই বিধানসভা নির্বাচনে। কেবলমাত্র সবং ছাড়া বাকি 6টি বিধানসভা তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করেছিল। 2019 সালে যখন লোকসভা নির্বাচন হয়, দেখা যায় পাঁশকুড়া পশ্চিম এবং ডেবরা এই দুটি বিধানসভা ক্ষেত্রে বিজেপি ক্যান্ডিডেট ভারতী ঘোষ এগিয়েছিলেন দেবের থেকে। দেব তখন তৃণমূল ক্যান্ডিডেট ছিলেন, তৃণমূল থেকে দাঁড়িয়েছিলেন 19-এর লোকসভায়, কিন্তু বাকি 5টি বিধানসভা ক্ষেত্রে দেব এগিয়েছিলেন। কিন্তু 21-এ যখন আবার বিধানসভা নির্বাচন হয়, ওই লোকসভার মধ্যে 7টি বিধানসভার মধ্যে কেবলমাত্র ঘাটাল বিধানসভাটি বিজেপি জয়লাভ করে, বাকি 6টি বিধানসভা তৃণমূল জয়লাভ করে। আমি যদি প্রত্যেকটি বিধানসভা ওয়াইজ কিভাবে ভোট সুইং হলো অ্যানালাইসিস করি, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে চেঞ্জ হয়েছে। প্রথমে চলে আসি পূর্ব মেদিনীপুরের মধ্যে যে পাঁশকুড়া পশ্চিম বিধানসভাটি ঘাটালের মধ্যে অন্তর্গত। ওই বিধানসভায় 2016 সালে ফিরোজা বিবি, শহীদের মা বলে পরিচিত, উনি নন্দীগ্রামের মানুষ, কিন্তু এখানে এসে ওনাকে দাঁড় করানো হয়েছিল। ফিরোজা বিবি কিন্তু এখানে জয়লাভ করে 2016 সালে প্রায় 3145 ভোটে। আবার 2019 সালে দেখা যায় ওই বিধানসভা ক্ষেত্রে লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়ে গেছে 2845 ভোটে। আবার যখন বিধানসভা নির্বাচনে 2021 সালে তখন দেখা যায় ফিরোজা বিবি 8889 ভোটে জয়লাভ করেন। ভোটটা কিন্তু জিগজাগ হচ্ছে, কখনো তৃণমূল, কখনো বিজেপি, কখনো তৃণমূলে যাচ্ছে। আবার যদি দেখি ঘাটালে শঙ্করদলী 2016 সালে বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন। উনি প্রায় শঙ্করদলাই বাবু 19,479 ভোটে জয়লাভ করেছিলেন। আবার লোকসভা নির্বাচনে দেখা যায় ওই কেন্দ্রে দেব ভারতী ঘোষের থেকে, বিজেপির ভারতী ঘোষ থেকে এগিয়ে গিয়েছিলেন 5,866 ভোটে, মানে ভোটটা কিছুটা কমেছে। আবার দেখা যায় 21 বিধানসভা নির্বাচনে বিজেপি শীতল কপাট ওখান থেকে প্রায় 1000 ভোট, 966 ভোটে জয়লাভ করে। ভোট পরপরকে সুইং করে বিজেপির দিকে আসছে ওই কেন্দ্রটা, কেবলমাত্র ওই বিধানসভা কেন্দ্রে। তারপর দেখবো পিংলায় 2016 সালে এখানে সৌমেন মহাপাত্র মহোদয় জয়লাভ করেন, অধ্যাপক মানুষ। উনি প্রবোধ সিনহাকে 2016 সালে হারিয়েছিলেন, প্রায় 24,000 সামথিং ভোটে হারিয়েছিলেন। তারপর ওই কেন্দ্রে 19 সালে দেখা যায় মাত্র 1698 ভোটে দেব এগিয়ে আছে। তৃণমূলের ভোট
1698, 24,000 থেকে কমে 1698-তে নেমে গেছিল। আবার 21 সালে দেখা যায় তৃণমূলে অজিত মাইতি জেলা সভাপতি ছিলেন পশ্চিম মেদিনীপুরের, তৃণমূলের জেলা সভাপতি ছিলেন, উনি জয়লাভ করেন মাত্র 6,656 ভোটে। ভোটটা কিন্তু এখানে কিছুটা উনি বাড়াতে পেরেছেন 21-এর নির্বাচনে। তারপর দেখি দেবরায় কিন্তু সেলিমা খাতুন, উনি 16 নির্বাচনে জয়লাভ করেছিলেন প্রায় 11,908 ভোটে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা যায় ওই বিধানসভা ক্ষেত্রে 2019 সালে যখন লোকসভা নির্বাচন হয় বিজেপি এগিয়ে গেল, ভারতী ঘোষ দেবের থেকে প্রায় 4,019 ভোটে এগিয়ে যায়। 21 সালে তৃণমূল এখানে প্রার্থী করে IPS হুমায়ুন কবিরকে, উনি কিন্তু প্রায় 11,226 ভোটে জয়লাভ করেন, অনেকটা ভোট টেনে এনেছেন বিজেপির থেকে, দিয়ে জয়লাভ করেছেন। সবংয়ের ভূমিপুত্র মানস ভূঁইয়া, উনি দীর্ঘদিন এই কেন্দ্রে জয়লাভ করেছেন, দীর্ঘদিন, কেবলমাত্র 2006 সালে উনি পরাজিত হয়েছিলেন সামান্য ভোটের ব্যবধানে, কিন্তু দীর্ঘদিন ওই কেন্দ্র থেকে উনি বিধায়ক ছিলেন। 2016 প্রবল তৃণমূলের ঝড়েও উনি তার গড় অটুট রেখেছিলেন, প্রায় 49,000 ভোটে জিতেছিলেন 2016 সালে কংগ্রেসের প্রার্থী হিসাবে। পরে উনি আবার তৃণমূলে যোগদান করেন। 2019-এ দেখা যায় ওই বিধানসভা ক্ষেত্রে দেব ভারতী ঘোষের থেকে প্রায় 6,170 ভোটে এগিয়ে যায়। 2021-এ দেখা যায় মানস ভূঁইয়া এই কেন্দ্র থেকে জয়লাভ করে 9,864 ভোটে। 21 সালে মানস ভূঁইয়া জয়লাভ করলেন 9,800 ভোট। তারপর দাসপুর, এই কেন্দ্রে মমতা ভূঁইয়া জিতেছিলেন 2016 সালে, দাসপুর থেকে জিতেছিলেন প্রায় 28,000 ভোটের ব্যবধানে। আবার কিন্তু লোকসভা তৃণমূল একটু ভোট কমে গেছিল, তৃণমূলের এখানে 5,553 ভোটে এগিয়েছিলেন তৃণমূল ক্যান্ডিডেট। কিন্তু আবার 21-এ বিধানসভায় দেখা যায় মমতা ভূঁইয়া প্রায় 26,000 ভোটে জয়লাভ করেন। তারপরে দেখি কেশপুর, ঐতিহাসিক কেশপুর, গতবারই দেব লক্ষাধিক ভোটে জেতার পেছনে কেশপুরের অবদান খুব বড় অবদান ছিল। এই কেন্দ্রে 2016 সালে শিউলি শাহ 2016 সালে ক্যান্ডিডেট হয়। উনি আগে হলদিয়া ক্যান্ডিডেট ছিলেন, তারপরে 16 সালে এখানে ক্যান্ডিডেট হয়ে শিউলি শাহ 2016 সালে কেশপুরে জিতেছিলেন 1,01,151 ভোটে, রেকর্ড মার্জিনে জিতেছিলেন, লক্ষাধিক ভোটে বিধানসভায় জিতেছিলেন। লোকসভায় দেব এই কেন্দ্র থেকে এগিয়েছিল প্রায় 92,074 ভোটে। কিন্তু দেখা যাচ্ছে 21 সালের নির্বাচনে তৃণমূলের শিউলি সাহা ভোট অনেক কমে যায়, উনি জেতেন মাত্র 20,720 ভোটে। ভোট কিন্তু অনেকটা কমে গেছে কেশপুরে। আমি যে টোটাল বিধানসভা কেন্দ্রগুলো অ্যানালাইসিস করে দেখি 2016 সালে সবগুলো বিধানসভার ভোটগুলো মিলিয়ে দেখে দেখা যায় তৃণমূল ক্যান্ডিডেট সিপিএম আর কংগ্রেস জোট থেকে প্রায় 1,92,648 ভোটে এগিয়েছিলেন। আবার 19 সালে দেখা যায় এই লোকসভা কেন্দ্রে প্রায় দেব জয়লাভ করে 1,07,973 ভোটে। আবার 21 সালে বিধানসভার ভোটের নিরিখে দেখা যায় যদি সবগুলো ভোট কিউমুলেট করা যায় তাহলে দেখা যাবে তৃণমূল ক্যান্ডিডেট অনেকটা ভোটে এগিয়ে আছে, প্রায় 83,231 ভোটে এগিয়ে আছে। এবার সম্ভাব্য জয় কি হবে সেই সমস্ত নির্ভর করবে জনতা জনার্দনের রায়ের উপরে। জনতা জনার্দন বিশ্লেষণ করবেন, অন্তরাত্মা বিশ্লেষণের মাধ্যমে রায় দিবেন। কিন্তু এই মুহূর্তে যদি আমি অ্যানালাইসিস 16, 19, 21 অ্যানালাইসিস করে দেখি তাহলে এখানে পাল্লাভারী তৃণমূলের দেব। নমস্কার, অবশ্যই কমেন্ট করুন এরপরে কোন লোকসভা কেন্দ্রটি বানাবো। নমস্কার, সবাই ভালো থাকুন, ভোট উৎসবে সবাই সামিল হন, সবাই নিজেদের ভোটটা দিন। নমস্কার।